ওর শরীরে ভূত ঢুকেছে। কোন ফুটোতে ঢুকলো? বেশ ঠিক আছে, তুমি নিজের কাজ শুরু করো। ওম নিরিং বিরিং চিরিং চা, মুখে মুখে দেবো শরীর থেকে বেরিয়ে যা। ও ডায়লগটা সুপার, পুরো গাঁর ফাটা। আরে ছড়া, এটা ডায়লগ না, এটা ভূত ছাড়াবার মন্ত্র। ওম মিরিং বিরিং চিরিং চা, মুখে মুখে দেবো শরীর থেকে বেরিয়ে যা। ওম মিরিং বিরিং চিরিং চা, মুখে মুখে দেবো শরীর থেকে বেরিয়ে যা। বেরো। না বেরোবো না। দাঁড়া, আর একবার মন্ত্রটা মারি, তুই ঠিক বেরোবি। ও মিরিং বিরিং চিরিং চা, মুখে মুখে দেবো শরীর থেকে বেরিয়ে যা। ভূত না কিরে মারা? তুই ওকে মারছিলিস কেন? তাহলে শুনো, আমরা যখন বন্ধু ছিলাম, মানে খুব ভালো বন্ধু, আর প্রতি উৎসবে আমরা মদ খেতাম, আমরা প্রতিদিন খেতাম, মানে আমাদের প্রতিদিন উৎসব। আর আমার কাছে যখন টাকা থাকতো না তখন ও খাওয়াতো আর আমি খেতাম, আর কথা ছিল যখন আমার কাছে টাকা থাকবে তখন আমি খাওয়াবো আর আমি খাওয়াতাম। বাল খাওয়াতো। লেজেন বাবা, সত্যিটা আমি বলছি। বল ছড়া। আমি ওকে প্রত্যেকদিন মদ খাওয়াতাম, ওই জন্য আমার টাকা শেষ হয়ে গেছিল। কেন তুই কাজ করতিস না? প্রতিদিন সকালে মদ খেলে কি করে কাজ করব? তাই আমার ফ্যামিলিতে ঝগড়া হতো, আর ওই জন্য আমি ডিপ্রেশনে চলে গেলাম। কিসে করে গেলি? ও তুমি বুঝবে না। বেশ, তুই বলে যা। ডিপ্রেশনে যাওয়ার পর একদিন ইচ্ছা হলো যে মদ খাবো, মদ খেলে ডিপ্রেশনটা কেটে যাবে। তখন আমার কাছে টাকাও ছিল না, তখন ওর কাছে গেলাম, যে ওকে বললাম মদ খাওয়া, তাও খাওয়ালো না। ও খাওয়ালো না, তাই আমি ওকে মেরে দিলাম। ওই জন্য তো আজকে আমি ভূত হয়ে বসে আছি। মেরেছিলিস কেন সেটা বল। আমি ডিপ্রেশনে ঘরের দরজায় বসেছিলাম, আর ও মদ খেয়ে টোল হয়ে পেরিয়েছিল, আর আমার খুব জোরে রাগ লাগলো, তখন আমি ওর গলা টিপে মেরে দিলাম।